বন্ধুরা রান্না বান্না হয়ে গেছে, 12:30 বাজছে। চলো তোমাদের সঙ্গে শেয়ার করবো আমি কি কি রান্না করলাম। আর দেখো কাঁচাকুচিগুলো সব শুকিয়ে গেছে, কিন্তু আবার মেঘ নামিয়েছে, এগুলো সব তুলে নেব। তো চলো আগে তোমাদের সঙ্গে শেয়ার করি কি কি রান্না করলাম। তো বন্ধুরা আজকে মেনু এই যে ওল ভাতে লেবু কেটেছি, এখানে রয়েছে কলমি শাক ভাজা, আর এখানে সব রকম সবজি দিয়ে সয়াবিন দিয়ে এটা নিরামিষ করে ঝোল হয়েছে, আদা বাটা, জিরে, ধনে, লঙ্কার গুঁড়ো, গরম মশলা এইসব দিয়ে। আর এইখানে হয়েছে ভেটকি মাছের ঝাল, সর্ষে দিয়ে, কালো জিরে, কাঁচা লঙ্কা, পেঁয়াজ দিয়ে ভেটকি মাছের ঝাল। দুপুরের লাঞ্চটা জমিয়ে হয়েছিল, তারপরে একটু ঘুমাবো ভাবলাম, কিন্তু ঘুমানো হয়নি। বুবলার তো লাইট জ্বেলে পড়া করে, তোমরা সবাই জানো। তারপর বায়না ধরলো আমিও তোমাদের সাথে যাব, মানে ওর টিউশন আছে, 6:30টার সময় বাড়ি ফিরবে, তারপর আমরা বেরোবো। আচ্ছা তাহলে বলো, এবার 6:30টার পর মানে 7টার সময় যদি আমরা বেরোই, তাহলে মানে ফিরতে ফিরতে রাত্রি 9টা 9:30 হয়ে যায়, তাহলে ওর সন্ধ্যেবেলার পড়াটা মাটি হয়ে যাবে। তাই আমি ওকে ভুলবশত বলে ফেললাম তুই গেলে সব মাটি হয়ে যাবে। তাও রাগ হয়ে গেল, বলছে ও আমাকে বাজারে নিয়ে গেলে তোমার সব মাটি হয়ে যাবে, তুমি আর বাবা একা একা যাবে। মানে অ্যাকচুয়ালি আমি বলতে গেছিলাম ওর পড়াটা মাটি হয়ে যাবে, সন্ধ্যেবেলার পড়াটা, তো সেটা হড়বড় করে একটু বলে ফেলেছিলাম তুই গেলে মাটি হয়ে যাবে। যাই হোক ও টিউশন চলে গেছে, ওকে নিয়ে আসিনি। তো তারপর এদিকে আমরা টুকটাক কেনাকাটা করলাম, তারপর তোমাদের সঙ্গে ভাবলাম একটুখানি মার্কেটটা ঘুরিয়ে দিই তোমাদেরকে। তো পুজোর এখনো বাজার সব শুরু হয়নি, মানে পুজো মার্কেটে আর এসব কিছু রেকর্ডিং হয় না, তখন আর কিছু দেখা যায় না, শুধু মানুষের মাথা আর পিঠ ছাড়া। তো এখনো দেখছি ফাঁকায় ফাঁকায় বেশ ভালোই লাগছে, কিন্তু মানে এইসব জায়গাতে এখন দাঁড়ানো চলবে না, কারণ আমাদের একটু তাড়াতাড়ি আছে। তাছাড়া আমরা আজকে বিশেষ কিছু শপিং করার জন্য আসিনি। তো যখনই বাজারে আসি আমি এই দুপাশারি দেখতে দেখতে হাঁটি, বুঝলে, মাঝের মধ্যে হোঁচটও খেয়ে যায়। তো সেটাই বুবলা বাবা বলছিল যে দেখো রং বেরঙের জিনিস থেকে হোঁচট খেয়ে পড়েছেও না। তো আমার না এরকমই, কিনি আর না কিনি আমার এসব দেখতে এত ভালো লাগে। তোমাদের কার কার ভালো লাগে এরকম ভাবে মার্কেট ঘুরতে? তো যাই হোক এখন সন্ধে হয়নি, ভালোই হলো, সন্ধ্যের আগেই বাড়িটা পৌঁছে যাব। তো এই ব্যস্ত আসানসোল শুধুমাত্র একটু শান্ত একটু দাঁড়ায় কখন জানো, যখন এই রাস্তায় সিগন্যাল পড়ে। এইখানটাতে অনেকক্ষণ ধরে সিগন্যাল পড়ছে, এটা হচ্ছে আসানসোলের বার্নপুর মোড়। তো অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর সিগন্যালটা যখন খুললো তখনই আমরা এলাম। তো বুবলার জন্য একটা রোল নিয়েছিলাম আর আমাদের জন্য পনির চপ নিয়েছিলাম। তো এইভাবে আজকে দিনটা কাটালাম, মানে সন্ধ্যেটা কাটালাম আর কি। তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিও। টাটা।